আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটছেন, এখন আপনার টিকিটটি চেক করতে পারতেছেন না, কিভাবে চেক করবেন এই ভিডিওটি দেখে আপনার টিকিট চেক করে নিতে পারবেন। এখন আমি আপনাকে ২ রকমের পদ্ধতি দেখাবো। ১ নম্বরে হচ্ছে আপনার টিকিট চেক করে নিতে পারবেন। ২ নম্বরে হচ্ছে আপনার টিকিট প্রাইস চেক করে নিতে পারবেন। আপনার কাছ থেকে যা ট্রাভেলস এর মাধ্যমে টিকিট করেছেন সেটা বেশি নিছে না কম নিয়েছে সেটা চেক করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। আপনারা প্রথমে আপনারা চলে যাবেন Google Chrome ব্রাউজারে, সেখানে লিখবেন বিমান বাংলাদেশ লিখবেন। বিমান বাংলাদেশ লেখার পরে এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে চলে যাবেন। এখানে ওয়েবসাইটে আসার পরে একটু অপেক্ষা করবেন। এখান থেকে আপনার ক্যাপচা কোডটি ওকে করে নিতে হবে। এখানে আমরা ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে দেখবেন ঠিক এরকম দেখবেন। এখান থেকে আমরা আপনাদেরকে প্রথমে টিকিট প্রাইস চেক কিভাবে করবেন সেটা দেখাবো এখন আপনাদেরকে। বন্ধুরা, এখানে দেখেন নিচে ওয়ান ওয়ে রাউন্ড টিকিট আছে। এখান থেকে আমরা ওয়ান ওয়ে ক্লিক করব। তারপর আমাদের যে এরিয়া থেকে আমরা যাব, এখানে আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা থেকে আমরা জেদ্দা যাব। প্রথমে আমরা দিয়ে দেবো এখানে ঢাকা, তারপরে জেদ্দা দিয়ে দেবো। এখানে ঢাকা দেওয়ার পরে এখানে আমরা জেদ্দা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ডেট দিয়ে দেবেন, কোন ডেটে আপনি যেতে চান সেই এরকম একটা ডেট দিয়ে দেবেন। ডেট দেওয়ার পর এখানে নিচে সার্চিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাডাল্ট ওয়ান চিলড্রেন নয়, এই অ্যাডাল্ট দিয়ে দেবেন। তারপর এখানে উপরে দেখবেন ইউএস অপশন আছে, ইউএস দিয়ে এখান থেকেই আপনারা বিডি করে নেবেন, বিডি টাকাতে দেখাবে। তারপর সার্চিং অপশনে আপনারা ক্লিক করবেন। এখন দেখেন এখানে আপনাদের টাকা দেখাচ্ছে, আপনার কত টাকা পড়তেছে এক টিকিটে এটা এখানে দেখাচ্ছে। এভারেজে ৬৮,০০০ টাকা করে চলতেছে বর্তমানে টিকিট প্রাইস। বাংলাদেশ থেকে যদি আপনি সৌদি আরব আসতে চান, আর বর্তমানে যদি আপনি সৌদি আরব থেকে যান, হজের কারণে একটু টিকিট প্রাইস বেশি নেবে। বন্ধুরা, এখন এভাবে দেখা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো যারা অলরেডি টিকিট কিনে ফেলছেন তারা কিভাবে টিকিট চেক করে নেবেন। অবশ্যই ভিডিও এখান দিয়ে স্কিপ করবেন না, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আপনারা দেখবেন। এখান থেকে আপনারা উপরে যে তিনটা আইকন আছে সেখান থেকে আপনারা এই টিক মার্ক আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার ২ রকমের টিকিট চেক করতে পারবেন। একটা হচ্ছে পিএনআর, যেটা রেফারেন্স নাম্বার দিয়ে, আরেকটা হচ্ছে টিকিট নাম্বার। এখানে আমরা টিকিট নাম্বার দিয়ে চেক করব। পিএনআর নাম্বার আপনার যখন টিকিট কাটছেন সেখানে আপনার পিএনআর নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। অবশ্যই চাইলে আপনি টিকিট নাম্বার দিয়ে চেক করতে পারেন। কারণ টিকিট নাম্বার দিয়ে চেক করলে আপনি নিশ্চিতভাবে চেক করতে পারেন। পিএনআর নাম্বার অনেক সময় আসতে চায় না। তার জন্য আপনারা টিকিট নাম্বার দিয়ে চেক করবেন। চেক করার পরে এখানে আপনার টিকিট নাম্বার দেওয়ার পরে আপনারা দিয়ে দিবেন, লাস্ট নেম দিয়ে দিবেন। তারপর সার্চিং অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে সার্চিং অপশনে আপনারা ক্লিক করবেন। সার্চিং অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এখানে লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে আমাদের সরাসরি চলে আসবে যে এখানে টিকিট সার্চিং অপশনে। এখানে দেখেন এখানে আমাদের টিকিট, যে প্যাসেঞ্জারের টিকিটটি চেক করতেছে সে অলরেডি পৌঁছে গেছে। এখানে আপনারা দেখেন সাকসেস চেকিং দ্য প্যাসেঞ্জার, এখানে আপনার সাকসেস হয়ে গেছে অলরেডি। যদি এখন অবধি আপনার টিকিটের চেকিং না হয়ে থাকে, এখানে থেকে আপনি প্যাসেঞ্জারে অপশনে ক্লিক করবেন। প্যাসেঞ্জার অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি সমস্ত ডিটেইলস দেখে নিতে পারবেন। এখানে আপনার কয়টার দিকে যাবেন, কতটুকু সামান নিতে পারবেন, এবং আপনার আ কোন সময় আপনারা যেতে কোন সিটটা পড়বে সেটাও এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে ফ্লাইট সামারি দেখতে পারবেন। ফ্লাইট এখানে আপনার যার টিকিটটি চেক করতেছে সে এখন বিমানে আছে। তার লাগেজ চেকিং হয়ে গেছে, বুকিং হয়ে গেছে, তার জন্য দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারবেন। এইভাবে আপনারা চাইলে টিকিট চেক করে নিতে পারবেন খুব সহজে বন্ধুরা, বাংলাদেশ এয়ারলাইন্সে। আর কোনো আশা বিষয়ে তথ্য জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।